নমস্কার সবাইকে, আমি বৃষ্টি। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে রাত 1টা। তো এখন কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে এখন এই পুজো প্যান্ডেল এখানে এসে বসছিলাম। তো আমি কিন্তু রাত 2:30-3টার সময় কিন্তু ঘুমোতে গেছিলাম, বেশিক্ষণ সেরকম জেগে থাকতে পারিনি। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ শঙ্খ বাজানো প্রতিযোগিতা হচ্ছে। এবার হয়তো ভাবছো যে তুমি তো ঘুমিয়ে গেছিলে, তাহলে এই ভিডিওগুলো কে করলো? এই সব ভিডিও কিন্তু মা দিদি এরাই করেছে। মা দিদি কিন্তু পুরো সারা রাত জেগেছিল। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শঙ্খ বাজানো প্রতিযোগিতার মধ্যে কে ফার্স্ট হয়েছে সেটা আমি বলে উঠতে পারছি না, তবে সেকেন্ড হয়েছে মা, এইটুকুনি আমি জানি। তো যাই হোক, মা কিন্তু ভীষণ পরিমাণে ভালো শাঁখ বাজায়। তো মায়েরা একটু অন্য ধরনের, তাই না? সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত শাঁখ বাজাতে পারি না, জানো। এই ভিডিওটা দিদি করে দিয়েছিল দিদির ফোন থেকে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর এই যে আমার ছোট দিদা প্রথমে যে বাজিয়েছিল সে কিন্তু মায়ের মাসি, আমার দিদা। তো তারপরে কিন্তু মায়ের মাইমা, ছোটো মাইমা। তো এই যে আমারও দিদা হয়, পেছনে দিদি বসছে, দাদু বসছে, এরা কিন্তু সারা রাত জেগেছিল। আমি তো ঘুমিয়ে গেছিলাম ওই 2:30-3টার দিকে। তো পেছনের ঘরটাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ঘুমিয়ে নিয়েছিলাম বলে একটুখানি শরীরটা ভালো লাগছিল, কারণ সারা রাত জেগে থাকার মতন তো আমার অতটা এনার্জি নেই তার জন্য। তো এই ভিডিওটা তারপরের দিন ভোরবেলা, আর মা দেখতে পাচ্ছ একদম ফুল এনার্জি নিয়ে আছে। মায়ের তো একটু ঘুম পায়নি। তো যাই হোক, এরপরে কিন্তু মা সবাইকে ডেকে নিয়ে এসেছিলো। তো কারণ হচ্ছে এখন ওই ঘর ভাসাতে যাওয়া হবে ভোরবেলা, বুঝতেই পারছো এখন কটা বাজে, 4:30-5টা মতন বাজে। তো ভোরবেলার দিকে কালী ঠাকুরের যেহেতু ঘরটা ভাসিয়ে দিতে হয়, তো নাহলে সূর্য উঠে গেলে নাহলে নাকি খারাপ কোনো কিছু একটা বলে। যাই হোক, আমি অতটা ঠিক জানি না। তো এই যে দেখতেই পাচ্ছ প্রণাম করে এই যে পঞ্চামৃতটা খেয়ে নিলাম। আর পঞ্চামৃতটা না কি ভালো লাগছিল, বেশ ঘি টি দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছিল। তো যাই হোক, এখন কিন্তু শান্তির জল নিতে আমরা সবাই মিলে বসে পড়েছি। তো শান্তির জল নেব বলে। আর এখানে হচ্ছে এই ভিডিওটা করে দিয়েছিল আমার মাসির মেয়ে, বলছিল দে আমাকে, আমি একটু তোর ব্লগটা করি। তাই বললাম ঠিক আছে বানাও, কোনো অসুবিধে নেই। তো চলো, আমি চাই আমার ভিডিওতে সব রকম তোমাদের কাছে শেয়ার করি, আমার কাজবাজ, আমার ডেলি লাইফস্টাইল, আমার ফ্যামিলি, আমার দুঃখ কষ্ট সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নয় যে শুধু দিনের পর দিন আমার কাজবাজ একঘেয়েমি তোমাদেরকে দেখাবো, এটা কিন্তু আমার ভালো লাগে না। আমি যেমন, আমাকে মানুষজন তোমরা তেমনই হচ্ছে আমাকে পছন্দ করবে, আমি সেটাই চাই। তাই আমি যেভাবে থাকি, আমি যেভাবে সবার সঙ্গে থাকি, আমি চাই যে সেই রকমই তো একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বেরিয়ে পড়েছে, সঙ্গে আমরাও যাব। যেখানে ঘর তুলতে গেছিলাম না আগের দিন রাতে, সেখানেই হচ্ছে যাব। তো যাই হোক, সবাই কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ ক্লান্ত, কারণ বুঝতেই পারছো কালী পুজো সারা রাত হচ্ছে তোমার জেগে থাকার একটা পুজো। তো যাই হোক, আমি কিন্তু জেগে থাকবো বলে অনেকটা ইচ্ছে ছিল, ওই যে বললাম পারিনি জেগে থাকতে ওরকমটাই। তো তারপরে কিন্তু আমরা সবাই যাব। তো আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ পুরো ফুলে একদম কেমন হয়ে গেছে, কারণ ফ্যান এসি সবেতেই হচ্ছে তোমার চলছিল। তো ওই পেছনের রুমটাতে এই দাদু হচ্ছে গিয়ে বলল যে তোরা এইটাতেই হচ্ছে ঘুমিয়ে যা। তো সেই জন্য এসি টেসি চালিয়ে দিয়েছিল। আর আমরা যেখানে থাকি কী পরিমাণ গরম সেটা তো বেশ ভালো করেই জানো। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম আগে সামনে আছি। তো যাই হোক, সবাই মিলে এখন বেশ আবারও কিন্তু নাচতে নাচতে যাওয়া হবে। তো শেষে ভিডিওটা দেখো, ভালো লাগবে। কালকের ব্লগে হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে বলেছো যে ভিডিওগুলো ভীষণ ভালো লাগছে, আর নাচের ভিডিওগুলো বেশ ভালো লাগছে। আর আগের ভিডিওতে আমার বরকে কেন তোমরা দেখতে পাওনি, কারণ হচ্ছে যখন আমরা ঘর তুলতে গেছিলাম কালকে রাতে, তখন কিন্তু ওই কিন্তু ফোনটা ধরে পুরো ভিডিওগুলো করেছিল। তো সেই জন্য হচ্ছে ওকে দেখতে পাওনি। তো ওকেও যে দেখতে পাওনি, ভিডিওগুলো যে এতটা নোটিস করে দেখেছো, এটাই সত্যি বলতে ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ, ভিডিওগুলো তোমরা নোটিস করে দেখছো। আর জানিও তো তোমাদের সবার ভিডিওগুলো কেমন লাগছে। যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে আমার একজন মাসির হচ্ছে তোমার ছেলে, তো ভাই, তো ওকেও হচ্ছে একটুখানি দেখালাম। তারপরে এই যে দিদা, মাসি, ভাই, সবাই মিলে কিন্তু আবারও দলবল বেঁধে যাচ্ছি। তো এইটা কিন্তু আমি আগের বছর করিনি, এটা কিন্তু করেছিল আমার হাজব্যান্ড, ও কিন্তু গেছিলো। তো ওকে কিন্তু আমি ডাকিনি, ও জামাইবু বাবু ওরা কিন্তু ঘুমিয়েছে ওই আমরা যে রুমটাতে ছিলাম না, জিনিসপত্র ব্যাগপত্র যেগুলো ছিল, তো সেই রুমে ওরা কিন্তু নিচের রুমটাতে বেশ ঠান্ডা ছিল, ওখানেই ঘুমিয়ে গেছে।
তো তাই ভাবলাম যে ওদেরকে আর ডাকিনি। তবে শেষ পর্যন্ত বর কেমন আমার উপরে বলে, তো দেখবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু বেশ ভিডিও করে করে যাচ্ছে। তো মায়েরও এখন বেশ বড় বড় ফোন হয়েছে, তার জন্য মাও এখন বেশ খুশি, বেশ ভিডিও করতে পারে। তো তারপরে এখানে এই যে দাদু বললো যে তুই একটু সামনে আয়, তোর সঙ্গে একটুখানি ভিডিও মানে ফটো তুলবো, এরকমটাই মাকে ডাকলো। তো সেই জন্য হচ্ছে মা ওখানে গিয়ে ফটো ভিডিও এগুলো একটুখানি করছিল। ক্যামেরাম্যানরাও তো কিন্তু সারা রাত তো জেগে থাকেই, তো স্বাভাবিক। আর সবার দেখছো চোখ মুখ একদম কেমন যেন মানে ফুলে একদম কেমন হয়ে গেছে। আর এখানে হচ্ছে কি বলতো, যতক্ষণ পর্যন্ত জেগে বাথরুমে গিয়ে স্নান টান করবে তারপরে কিন্তু সবাই ল্যাদ খেয়ে একদম শুয়ে যাবে। দেখবে যতক্ষণ পর্যন্ত একদম পুজোর সমস্ত কিছুগুলো থাকে না, তখন কিন্তু দেখবে শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি, বা তুমি না খেয়ে যখন পুজো দেবে তখনও দেখবে একটা আলাদা রকম এনার্জি থাকে শরীরে। তো তারপরে যেই পুষ্পাঞ্জলিটা দিয়ে দেওয়ার পরে না দেখবে একটা কেমন খিদে পেয়ে যায়। সবটাই হচ্ছে কিন্তু মায়ের মহিমা, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু আমরা বেশ হেঁটে হেঁটে সবাই মিলে অনেকটা পথ চলে এসেছি। আর সকালবেলার দিকটা এরকম কিন্তু মর্নিং ওয়াকও হয়ে গেল, আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। তো বেশ ভালোই লাগে। বিশ্বাস করবে না, এই দাদুর বাড়ির পুজোতে আমরা সবাই অপেক্ষা করে থাকি কবে দাদু একবার কল করবে। আর সবার সঙ্গে যেহেতু আমাদের ভীষণ ভালো সম্পর্ক এখনও পর্যন্ত, সামনে আবার মাসির বিয়েও আছে, সেটা এখন নয়, যদিও একটুখানি দেরি আছে। তো তখনও হচ্ছে দিদা বলল যে আবার তো তোরা ডাক পাবি। তো এই যে আনন্দগুলো, এগুলো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর কিছুদিন পর তো আমরা হচ্ছে তোমার চলে আসব। তো তখন আরও একটা আলাদাই থাকবে, মজা থাকবে যে হ্যাঁ আমরাও এখানে পার্মানেন্ট থাকবো। তো কেন থাকবো, কিসের জন্য থাকবো, সেগুলো না হলে পরে আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে। তো যাই হোক, এখানে চলো আমরা একটুখানি নেচে নিই আর ভিডিওটা দেখতে থাকো। এখানে উঠে পড়েছে, যখন গেলে আমাকে একটা কল করতে পারতে, আমি তাহলে সঙ্গে যেতাম। কিন্তু ওর ঘুমটা ছাড়েনি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। এখন হচ্ছে আমরা খেতে যাচ্ছি।
এই ঘরে যেহেতু ব্রাশ আমাদের ছিল, তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ ব্রাশ দুজন করে এখন কিন্তু বাড়ি যাচ্ছি, মানে ওই বাড়িতে দাদুদের বাড়ি। তো দাদুদের বাড়িতে এসে যখন দেখি মা মাসি ওরা সবাই কিন্তু একদম কাজে লেগে পড়েছে, কারণ এখন কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমরাও হচ্ছে একে একে নিয়ে নেব। তো মাসি বলল নিজের পছন্দ মতো নিয়ে নে, তো সেই জন্য হচ্ছে আমিও নিয়ে নেব। আর মা হচ্ছে সবাইকে খেতে দিচ্ছে, মাসি এখানে বের করে দিচ্ছে থালাতে এক এক করে, আর ওদিকে হচ্ছে আমিও নিয়ে নেব। আর এখন যেহেতু সকালবেলা মানে সিন্নি নাকি হয়েছে, আর সিন্নি খেতে না আমার কি দুর্দান্ত লাগে কি বলবো। তো সেই জন্য একটুখানি বেশি করেই হচ্ছে তোমার নিয়েছি, বেশ ভালোই লাগে খেতে। আর এখানে ও খেতে বসছে, ও ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে, জামাইবুও চলে এসছে, বাবুরও কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, বাবা বসছে। তো এই টেবিলেরটার মধ্যে হচ্ছে 4 জন মিলে বসে পড়েছি। আমি সকালবেলা ফলটা অতটাও খাই না, মানে পছন্দ করি না, তবে লুচি সিন্নি এগুলো কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে এখানে দাদু এই যে এতগুলো পোলাও হচ্ছে বেশি হয়ে গেছে, তো সেই পোলাওগুলো বলছিল যে এখন কে খাবি খা, তো আমরা কেউই খাইনি। তারপরে চান টান করার পরে এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এখন কিন্তু মাসি আর হবু মেসো আমাদের গেছিলো একটুখানি মার্কেটে, তো সেখান থেকে আমাদের জন্য কিছু বিস্কিট নিয়ে এসছে। তাহলে চলো ভিডিওটা শেষ করছি।